হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের বাচ্চাদের একটা সুন্দর ডিজাইনের জামা করে দেখাচ্ছি। এখানে আমি 25 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এটা টুকরা কাপড়। এখন আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি, কারণ আমি নিচের পাটটা আগে কাটছি। এটা টুকরা কাপড় ছিল সেজন্য। দেখে নিন কীভাবে কাটছি। 4 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে কেটে নিলাম। কাপড়টাকে কেটে নিচ্ছি। আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, ব্যস্ততার কারণে, সবাই ক্ষমা করে দিবেন। আমি এটার মাপ দিয়ে আরও একটা 4 ইঞ্চি পরিমাণ ঠিক আর একটা কাপড় কেটে নিচ্ছি। এখন আমি আরও একটা পাট, নিচের পাটটা কেটে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। হাফ ইঞ্চি প্রত্যেকটা, এটা 6 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, এই জন্য আমি 7 ইঞ্চি নিয়েছি। কেটে নিচ্ছি কাপড়টাও। প্লিজ সবাই কমেন্টস করবেন। যারা যারা কমেন্টস করবেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম এবং ঠিকানা, কোত্থেকে কমেন্টস করছেন সেটা বলবেন, আমি আপনাদের ঠিকানা নাম বলে দিব। প্লিজ দয়া করে সবাই কমেন্টস করবেন। এখন আমি বডির কাপড়টা কেটে নিচ্ছি। বডি হবে 24, সেজন্য আমি 4 ভাঁজে 6 ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে আমার। 7 ইঞ্চি নিয়েছি আমি এখানে। 3 ইঞ্চি গলা আর 1.5 ইঞ্চি লম্বায় নিয়েছি 3 ইঞ্চি, আর পাশে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে মার্ক করে দিচ্ছি স্কেলের সাহায্যে। তারপর আমি পিছনের গলাটা দিব 1.5 ইঞ্চি লম্বা। আর চেন দিব, বাচ্চাদের জামা, সেজন্য আমাকে চেন দিব। এখন গোল রাউন্ড করে কেটে নিচ্ছি গলাটা। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি। এখন হাতাটা বগল নিয়েছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ। বডি 6 নিব, 4 ভাঁজে 6 ইঞ্চি। আমি সব সময় কাপড় যেখানে সেলাই করি সেখানে দাগ কেটে নেই, পরে বাড়তি করে কাপড়টা আমি কেটে নিই। এভাবেই আমি সব সময় কাপড় কাটি। 7 নিলাম। জামাটা টোটাল আমার 19 ইঞ্চি পরিমাণ লম্বা হবে। হাফ ইঞ্চি আমি এখানে রাউন্ড করে নিয়েছি, যাতে কুচিটা নিচের দিকে ঝুলে না যায়। এই যে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। এখন আমি পিছনের গলাটাকে আগে কাটবো। একটু ডাউন করে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ। সামনের গলাটাকে কেটে নিচ্ছি। আমার উপরের পাটটা কাটা হয়ে গেল বডি। এখন আমি কুচির কাপড় কেটে নিচ্ছি। গলায় আমি একটু কুচি দিব, সেজন্য আমি একটা কাপড় কেটে নিলাম। জোড়া দিতে হবে। টুকরা কাপড়, আগেই বলেছি আমি টুকরা কাপড় দিয়ে জামা করছি। একটা জামার কাপড়ের থেকে বেঁচেছে একটা 3 পিস থেকে। এখন আমি এখান থেকে পাইপিনের কাপড় কেটে নিব বাঁকা আড়াআড়ি করে। আর একটা কাপড় কেটে নিচ্ছি, কারণ জোড়া দিতে হবে। কাপড়টাকে একসাথে রেখে দিলাম। এরপর আমি সেলাইটা দেখে নেন। চেন লাগানোর জন্য আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। চেনটা বড়, তাই আমি একটু নিচ থেকে উপরে আর নিচে কেটে দিব, মাঝখানে একটুকু রাখবো, যাতে শক্ত ইয়েটা না বাঁধে কাপড়ের সাথে। চেনটা এইভাবে লাগিয়ে নিচ্ছি।
প্লিজ সবাই কমেন্টস করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। চেনটাকে একটু টেনে আমি দুই পাশ থেকে কেটে নিলাম। এখন আমি দুটো কাপড় জোড়া দিয়ে নিচ্ছি, জোড়া দিয়ে নিচ্ছি আমি। ওকে, এভাবে আমি দুটো সেলাই দিয়ে নিব। অপর পাশটাও আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি কুচির কাপড়টাকে জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি দু ভাঁজ করে নিয়েছি। দু ভাঁজ করে আমি সবচেয়ে বড় সেলাইটা সেটা দিয়ে এটাকে টেনে সেলাই দিয়ে নিচ্ছি। মেশিনে সবচেয়ে বড় সেলাইটা দিবেন এখানে আপনারা। এখন এই যে এভাবে একটা আল সুতা ধরে আমরা আস্তে আস্তে এটাকে টেনে কুচি করে দিব। এটাকে কুচি হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে সহজ এবং অল্প কাপড়ে কুচি হয়। এটা সবচেয়ে সহজ কুচি। আপনারা অল্প কাপড় দিয়ে এই কুচিটা করে নিতে পারবেন। এখন আমি গলায় উল্টা দিক থেকে ধরে সেলাই দিয়ে নিচ্ছি, গলাটার উল্টা পাশে। ধরে সেলাই দিয়ে নিচ্ছি। একটু টেনে টেনে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নেবেন। এরপরে কুচিটাকে উল্টিয়ে সোজা পাশে এনে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ঠান্ডা লেগেছে আমার, কাশি হচ্ছে প্রচণ্ড। এখন পাইপিনের কাপড়টাকে জোড়া দিয়ে নিচ্ছি। অনেক দিন পর ভিডিও বানালাম, ভুল হলে ক্ষমা করে দিবেন সবাই। এখন পাইপিংটাকে লাগিয়ে নিচ্ছি। উল্টা পাশ থেকে কাপড়টাকে উল্টা পাশে রেখে পাইপিংটাকে লাগিয়ে নিচ্ছি। প্লিজ সবাই কমেন্টস করবেন এবং কোত্থেকে কমেন্টস করছেন সেটা লিখে দিবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ঠিকানা বলে দিব। এভাবে আবার সোজা দিকে এনে ভাঁজ করে পাইপিংটাকে লাগিয়ে দেওয়া। বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন কি না, কারণ মোবাইলটা রাখার ভালো স্পেস পাচ্ছিলাম না। খুব কষ্ট করে রেখে ভিডিওটা করেছি। বোঝা যাচ্ছে কি না এখন আমি নিচের কুচির কাপড়, যে কাপড়গুলো কেটেছিলাম সেগুলোকে আমি সাইড থেকে আরেকটু কাপড় কেটে জোড়া দিয়ে নিয়েছি এবং কি আমি সেই কুচি আপনার বড় সেলাইটা দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি এটাকেও কুচির জন্য সেলাইটাকে টেনে টেনে কুচি দিয়ে নিলাম। এখন সেলাইটাকে বসিয়ে নিব। কুচি বসিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য।
আমার সেলাইতে একটু প্রবলেম হচ্ছিল, ঠিক করে নিয়েছি। এখন দেখুন এভাবে আমি কুচিটা বসিয়ে নিচ্ছি কাপড়টাকে। এখন একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমি। এখন আমি আরেকটা কুচি জোড়া দিয়ে নিলাম। দেখা যাচ্ছে না ভালো মতো, আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে। প্লিজ কষ্ট করে একটু বুঝে নেবেন, না বুঝলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিব। আমি নিচের যে আগে সেলাইটা দিয়ে নিচ্ছিলাম সেই সুতাটা খুলে নিচ্ছি। সেই সুতাটা খুলে না নিলে মনে হবে যে একটু ঘুচিয়ে আছে। কারণ আমি বেল লাগিয়ে নিব, আমি দুটো বেল করে নিয়েছি, কারণ কাপড় ছিল না। পরে আমি নেভি ব্লু কালার কাপড় দিয়ে দুটো বেল বানিয়ে নিয়েছি। বেল দুটো আমি জোড়া দিয়ে নিলাম। এখন আমি সাইডটাকে সেলাই করে দিব। সাইডটাকে সেলাই করে দিব 12 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সাইডটাকে সেলাই নেব। সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিচে এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়ে নিলাম। দেখে নিন কত সুন্দর একটা জামা হয়েছে। বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু জামাটা অনেক সুন্দর হয়েছে। প্লিজ আপনারা একবার ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন।